আপনিও যদি বিটিসির নেক্সট লেভেল নিয়ে চিন্তিত থাকেন যে বিটিসি কে এখান থেকে সোজা 1,20,000-এর র‍্যালি করে দিবে কিনা, যদি আপনিও সেটি নিয়ে চিন্তা করে থাকেন তো তাহলে বলবো আজকের ভিডিওটা টাইম দিয়ে দেখেন, বিকজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিটকয়েন এবং আরো দুটি অল্ট কয়েন, যে দুটি আপনাদেরকে অনেক ভালো রিটার্ন দিতে পারে এবং সেই দুটি অলরেডি অনেকটা মুভ করে গিয়েছে, সেই দুটি নেক্সট বাইং লেভেল আজকে আমি আপনাদেরকে বলবো। সো বেশি টাইম না বাড়িয়ে আমরা আজকে আমাদের ভিডিওটা শুরু করতে পারি। সো ভিডিও শুরু করার আগে প্রথমেই আমি বলে রাখি, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য নিজের ট্রেডিং লাইফ থেকে নিজের গ্রুপ থেকে অনেক কষ্ট করে টাইম বের করে আপনাদের জন্য আমি এসে এখানে আপনাদেরকে ফ্রিতে কন্টেন্ট দিচ্ছি, ফ্রিতে অ্যানালাইসিস দিচ্ছি এবং ফ্রিতে টিচিং দিচ্ছি। সো এর জন্য আমি আশা করবো আপনারা সকলেই আমাকে একটা লাইক করে দিবেন ভিডিওতে এবং কমেন্ট সেকশন তো কমেন্ট করবেন। এবং আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যদি আপনারা চান, সেটি যদিও এখন কিছুটা ছোট রয়েছে। সো যদি আর্লি আসেন আর্লি বেনিফিট পাবেন, পরে আসলে পরে আমি টেলিগ্রাম চ্যানেলটি বন্ধ করে দেবো, সো এন্ট্রি বন্ধ করে দেবো। সো অবশ্যই আমি আশা করবো আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলটি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবেন। সো বেশি কথা না বাড়ি চলো গিয়ে আমরা আজকের ভিডিওতে শুরু করি। এবং হ্যাঁ, আমি অলরেডি 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমার রয়েছে এই মার্কেটে। সো আমি মেইনলি একজন টেকনিক্যাল অ্যানালিস্ট। সো তার জন্য আমি আশা করব যে আপনারা সকলে আমার এই অ্যানালাইসিস ভিডিওগুলো, যদি এখনকার ভিডিও দেখে আপনাদের বিশ্বাস না হয়, তাহলে পুরোনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখেও আপনারা বুঝতে পারেন যে আমি সত্যি কথা বলছি কিনা। সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের বিটকয়েনের আপডেটে চলে যাই। সো বিটকয়েনের আপডেটে যদি প্রথমেই আমরা দেখি, বিটকয়েনে আমি এই লেভেল থেকে আপনাদেরকে বলতেছি, এই লেভেল থেকে, এবং আমি আপনাদেরকে পিওর বটম ক্যাচ করেছি। যদি বিশ্বাস না হয় গিয়ে আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে আমি আপনাদেরকে এই লেভেলে বলে দিয়েছিলাম যে মার্কেট আমাদের এই 58,000 এর লেভেলটি ট্যাপ করে আমাদের একটি বাইং প্ল্যান করতেই হবে এই লেভেলে, এবং আমি বাইং করেছি। এবং সেখান থেকে যদি দেখেন আপনারা মার্কেট কোথায় মুভ করে গিয়েছে, সব বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট হয়ে থাকে আমার এই লেভেলগুলো, যেগুলো আমি আপনাদের জন্য মার্ক করি। এবং কেন মার্ক করেছিলাম, সেই লেভেলটিও আমি কেন মার্ক করেছিলাম আপনাদের জন্য, যদি আপনারা দেখেন এটি হচ্ছে আমাদের একটি পুরনো টাইমের সাপোর্ট লেভেল। প্রথমে রেজিস্ট্যান্স ছিল এই লেভেলটি, তারপর হয়ে গিয়েছে সাপোর্ট। সো আমি সেইটি আইডেন্টিফাই করে আমি সেই লেভেলটি মার্ক করেছি, এবং মার্কেট দেখতেই পাচ্ছেন কিভাবে মুভ করেছে এই লেভেলটি থেকে। এবং আমি প্রতিটি ভিডিওতে আপনাদেরকে এই লেভেল বলেছি, এবং ইভেন এখান থেকে যখন ব্রেকআউট হচ্ছিল তখনও আমি আপনাদেরকে দেখিয়েছি। তারপর এখান থেকে যখন ব্রেকআউট হচ্ছিল সেদিনও আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে মার্কেট কোনো মতে যদি 66,000 এর উপর চলে যায় তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে 67, তারপর টার্গেট থাকবে 70,000, এবং অলরেডি আমরা আমাদের অর্ডার ব্লক জোনে চলে এসেছি। সো সবকিছুই আমি আপনাদেরকে পুরোনো ভিডিওগুলোতে সবগুলোতেই বলে দিয়েছি। সো আমি মনে করি না আপনারা এখনো যদি আমার কথা বিশ্বাস না করেন আমি আর কিভাবে করাতে পারবো। সো অবশ্যই আপনারা আপনাদের ভাই ব্রাদার ফ্যামিলির সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে অবশ্যই আমার আরো রিচ বাড়িয়ে দেবেন, যাতে মানুষ আরো উপকৃত হতে পারে, আপনারাও আরো উপকৃত হতে পারে। এবং হ্যাঁ, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের কথা ভুলবেন না, বিকজ টেলিগ্রাম চ্যানেলটি আমি কিছু লোক হলেই সেটি প্রাইভেট করে দেবো। সো এটি ছিল আমার আজকের আপডেটের শুরু। সো আমরা যদি দেখি বিটকয়েন কারেন্টলি একটা তার অর্ডার ব্লক লেভেলের ভিতর রয়েছে। সো অর্ডার ব্লক লেভেল থেকে আজকে রিজেকশন নিচ্ছে। সো এখন যদি এই রিজেকশনটি আমরা পাই, প্রথমে আমাদের যত যা কিছু আসুক আর না আসুক, আমাদের প্রথমে তো আমাদেরকে এই যে একটি লেভেল রয়েছে এই লেভেলটির নিচে আসতে হবে, 78,558 এর নিচে আমাদেরকে আসতে হবে, বিকজ এটি একটি কারেন্টলি 1 আওয়ারের সাপোর্ট লেভেলে রয়েছে। এবং যদি আমরা এই লেভেলটির নিচে ক্লোজিং করতে পারি তাহলে মার্কেট একটি ডাউন ট্রেন্ডে চলে আসবে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এই লেভেলটি রয়েছে, 78,500 অ্যান্ড আমি একবার মার্ক করে দিচ্ছি তোমাদের জন্য, $78,488 যে এই লেভেলটি রয়েছে। যদি বিটিসি এই লেভেলটির নিচে এসে যায় তাহলে 1 আওয়ার টাইম ফ্রেমে এখন পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ডে যাইনি এবং মার্কেট ফুললি আপ ট্রেন্ডে ছিল। তো প্রথমবার মার্কেট এই 1 আওয়ারের ডাউন ট্রেন্ডে চলে আসবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে এই লেভেলটি মার্কেট হোল্ড করে বাউন্স নেয় নাকি নেয় না। সো এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট থাকবে আমাদের জন্য, যেটি আমি তোমাদের জন্য বলবো যে 78,488 এর যে এই লেভেলটি রয়েছে এই লেভেলটি অবশ্যই নিজেরা নিজেদের চার্টে মার্ক করে নিবে। সো এই লেভেলটির পর আমাদের দেখার এই লেভেলে একটি সাপোর্ট থাকবে 77,554 এর, তারপর থাকবে 75,680 এর এই লেভেলটি থাকবে সব থেকে ক্রুশিয়াল। এই যে একটি অর্ডার ব্লক রয়েছে আনট্যাপ, যে এই অর্ডার ব্লকটি রয়েছে এই অর্ডার ব্লকটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে, যে এই অর্ডার ব্লকটিতে তোমরা অবশ্যই নিজেদের খেয়াল রাখবে, বিকজ মার্কেট যদি এই অর্ডার ব্লকটির নিচে ক্লোজিং করা স্টার্ট করে দেয় তাহলে অবশ্যই তোমরা দেখতে পারবে যে মার্কেট আমাদেরকে এই 70,000 এর যে এই একটি লেভেল রয়েছে, এখানে একটি অর্ডার ব্লক রয়েছে আনট্যাপড, এই অর্ডার ব্লকটি লেভেলে চলে আসবে। মার্কেট 70,000 থেকে 72,000 ও যদি তোমরা 73ও বলো, 73 মেনলি আমি অতটা এক্সপেক্ট করতেছি না, বাট আমি এক্সপেক্ট করতেছি যদি
যদি মার্কেট এই লেভেলটি 75,600 এর নিচে ক্লোজিং করে তাহলে আমি 70,000 এর এই রেঞ্জে মার্কেটকে আমি দেখতে পাবো, এবং অবশ্যই তোমরা তোমাদের চার্টে এই লেভেলটি মার্ক করে নেবে যাতে তোমাদের জন্য বেনিফিট হয়। সো প্রথমেই এই লেভেলটি রাখবে 78,488 এর, এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট থাকবে। এরপর আমাদের থাকবে এই অর্ডার ব্লক লেভেলটি। এই অর্ডার ব্লক লেভেলটি ব্রেকডাউন হয়ে গেলে আমরা 70,000 এর রেঞ্জে চলে আসতে পারি, বাট যতক্ষণ পর্যন্ত না আমরা এই অর্ডার ব্লক লেভেলটি আমাদের জন্য প্রিন্ট করতেছে, অর্ডার ব্লকটি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিবে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে থাকবো। এখানে আপ ট্রেন্ডের আশা নিয়ে 4 আওয়ার টাইম ফ্রেম অথবা ডেইলি টাইম ফ্রেমে যদি তোমরা বলো, 4 আওয়ার ডেইলি যেটি বলো তোমরা, এই লেভেলটিতে যদি মার্কেট সাপোর্ট নিয়ে নেয় তাহলে আমরা তখনও আপ ট্রেন্ডেই থাকবো, বাট যদি মার্কেট এই লেভেলটিতে সাপোর্ট না নেয় তাহলে আমরা 70,700 এর এই লেভেলটিতে চলেছি। সো এত সুন্দর ডিটেলস অ্যানালাইসিস দেওয়ার জন্য অবশ্যই আমি আশা করবো আপনারা একটি লাইক আমাকে দিয়ে দিয়েছেন। সো এটি ছিল আমাদের বিটকয়েনের আপডেট, এবং আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট ভেঙে আপনাদেরকে অ্যানালাইসিস দিয়েছি। এরপর চলেন আমরা আজকের যে দুটি অল্ট কয়েন্স রয়েছে সেই দুটি অল্ট কয়েন্সের কথা বলি, বিকজ সেই দুটি অল্ট কয়েন্সই আপনাদেরকে যখনই পুলব্যাক আসবে বিটকয়েনের সেই দুটিতেই আপনাদেরকে বেশি অপরচুনিটি দিবে, বিকজ সেই দুটি অলরেডি মার্কেটে পাওয়ারে রয়েছে। সো যে কয়েন পাওয়ারে রয়েছে সেই কয়েন ক্যাচ করা বেশি দরকার, বিকজ মার্কেট এখান থেকে ফেটে চলে যাবে উপরের দিকে, এবং সেই কয়েনগুলো বিটকয়েনের সাথেই ফেটে চলে যাবে উপরের দিকে। সো প্রথম কয়েনটি হচ্ছে পাম্প কয়েন। পাম্প.ফানের যে কয়েনটি রয়েছে সেটি হচ্ছে পাম্প কয়েন। পাম্প কয়েনকে যদি আপনারা দেখেন উইকলি টাইম ফ্রেমে, পাম্প কয়েন কতটা বড় একটি র্যালি অলরেডি দিয়ে দিয়েছে। অল টাইম লো থেকে অলরেডি এটি 378% এর একটা মুভ অলরেডি দিয়ে দিয়েছে পাম্প কয়েন। সো বুঝতেই পারছেন যে এটা কারেন্টলি বিটকয়েন পেয়ারে বুলিশ রয়েছে। যদি আমরা দেখি বিটিসির সাথে কম্পেয়ার করে এই কয়েনটির, তাহলে দেখতে পারবেন যে আপনারা এটি কারেন্টলি বিটকয়েনের পেয়ারে অনেক 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 বুলিশ রয়েছে। সো এটি খুবই ইম্পর্টেন্ট যে কয়েনটি বিটকয়েন পেয়ারে বুলিশ রয়েছে সেই কয়েনটিতে খেয়াল রাখা। সো সেই কয়েনটিতে যেহেতু আমরা খেয়ালই রাখবো সেহেতু আমাদেরকে অবশ্যই এর বাইং লেভেলগুলো আমাদের জানতে হবে না। সো বাইং লেভেল জানতে হলে আমি তোমাদেরকে বলবো মার্কেটের প্রথম লেভেল আমি আশা করতেছি, বিকজ মার্কেট অলরেডি অনেকটাই উপরে চলে এসেছে। সো এখন অলরেডি এই যে হাইটি রয়েছে এই হাইটের লিকুইডিটি নেওয়াটা শুধু পেন্ডিং রয়েছে, এছাড়া সবকিছুই মার্কেট নিয়ে নিয়েছে অলরেডি। সো এখন এখানে আমাদের কাজ কি রয়েছে, আমরা এই লেভেলটিতে এই যে লেভেলটি আমি আজকে মার্ক করে নিয়ে এসেছি তোমাদের জন্য, সেটি হচ্ছে 0.3756 থেকে 0.03641। তোমরা এখানে পার্টস বাই পার্টস বাইং প্ল্যান করতে পারো। এখানে কখনোই তোমরা 100% ওয়ান গোতে যাওয়ার প্ল্যান করতে পারবে না, বিকজ মার্কেট অলরেডি অনেকটা উপরে। সো যদি কারেকশন এসে যায়, যাতে কারেকশনে তোমরা কিছুটা হলেও একটা বেনিফিটে থাকো, যে মার্কেট কারেকশনে চলে আসলেও যাতে তোমাদের অ্যাভারেজটা নিচে চলে আসে। অ্যাভারেজটা নিচে চলে আসলে এই লেভেলটার স্টপ লস লাগিয়ে তোমরা মার্কেটে ট্রেড করলে যাতে করে তোমাদের জন্য সুবিধা, অনেক ভালো একটা সুবিধা হয়ে গেল। সো দুটি লেভেল নিয়ে এসেছি বিকজ দুটি লেভেলই খুবই ইম্পর্টেন্ট। আরেকটি হচ্ছে 0.00, আমি তোমাদের জন্য মার্কই করে দিচ্ছি গাইস, মার্ক করে দিলে তোমাদের জন্য বেশিটা বেনিফিট হবে, বিকজ আমি এই রকমের বারবার বলে দিলে তোমরা বুঝতেও পারবে না, তোমরা বারবার ভুলে যাবে লেভেল। এবং আমি আশা করবো তোমরা সকলেই নিজেদের চার্টে আমার সাথে সাথে লেভেলগুলো মার্ক করে নিচ্ছ। সো যদি আমি তোমাদেরকে লেভেলগুলো দেখি, ফার্স্ট বাইং তোমরা এই রেঞ্জে করতে পারো 0.003754 থেকে 0.003650। নেক্সট বাইং তোমরা 0.003257, 0.003177 এর এই লেভেলটির মধ্যে, এই যে রেঞ্জটির মধ্যে, এই রেঞ্জটির মধ্যে তোমরা তোমাদের বাইং প্ল্যান করতে পারো, এবং পার্টস বাই পার্টস বাইং প্ল্যান করো গাইস। ওয়ান গোতে তোমরা এই এত মুভ করা কয়েন ওয়ান গোতে তোমরা প্ল্যান করতে পারো না তোমাদের জন্য, তাহলে সেটি অনেক প্রবলেমেটিক হয়ে যাবে। সো আমি আশা করবো তোমরা এই লেভেলটিতে মার্কেট যদি এখান থেকে কিছুটা পুলব্যাক দিয়ে তারপর এই লেভেলটিতে আসে, তোমরা এখান থেকে বাইং প্ল্যান করে দেন আবারও মার্কেট হাইয়ের জন্য মুভ করতে পারে, তার জন্য অবশ্যই তোমরা এই লেভেলটিতে নিজেদের বাইং প্ল্যান সাজাবে। আর আরেকটি প্ল্যান রয়েছে এই কয়েনটিতে, যদি মার্কেট আমাদের এই লেভেল পর্যন্ত মুভ না দিলে আমাদের কি করণীয় রয়েছে। মুভ না দিলে মার্কেট যখনই আমাদের এই যে লেভেলটি রয়েছে, এই যে একটি অর্ডার ব্লক রয়েছে, এই যে অর্ডার ব্লকটি, অথবা তোমরা যদি দেখো পুরোনো টাইম ফ্রেমের যে এফবিজি লেভেল রয়েছে, আনট্যাপড এফবিজি গুলো রয়েছে, সেইগুলোর উপরে এই যে ডাবল এফবিজি এটি, সো এই লেভেলটির উপরে এই যে ডাবল এফবিজির যে লেভেলটি রয়েছে, এই ডাবল এফবিজির লেভেলটির উপরেই যখন মার্কেট ক্লোজিং করবে তখনই তোমরা তোমাদের বাইং প্ল্যান করতে পারো। সো এই ডাবল এফবিজি যে রয়েছে, এখানেও একটা এফবিজি, এইও একটা এফবিজি। মার্কেট পুরোনো টাইমেও এই লেভেলটিতে থেকে এসে বাউন্স নিয়েছে, মার্কেট এখান থেকে আবারও একবার নিচে চলে এসেছে, এবং এটি একটি মার্কেটের সাপোর্ট লেভেলও তোমরা বলতে। আমি তো শুধু ডাবল এফবিজি দেখে এখানে মার্ক করেছিলাম, বাট তোমরা দেখো পুরোনো টাইমেও কতবার এই লেভেলটি ইম্পর্টেন্ট হিসাবে কাজ করেছে। সো আমি বলবো যে তোমরা যদি মার্কেট এই যে একটা ছোট যে একটা রেঞ্জ রয়েছে, এই রেঞ্জটির দিকে খেয়াল রাখো, তোমরা তোমাদের জন্য অনেকটা বেনিফিটেড হবে, বিকজ তোমরা যদি দেখো এখান থেকেও
মার্কেট এই সেম লেভেল থেকেই মার্কেট নিচে এসেছিল। সো তার জন্য অবশ্যই তোমরা এই যে লেভেলটি রয়েছে এই লেভেলটির উপর যখনই ক্লোজিং করবে মার্কেট 0.005 টু 53 ডেলিতে যখনই ক্লোজিং করো তোমরা তোমাদের এন্ট্রি প্ল্যান বানাতে পারো। এইখানে যে লোটি হবে সেই লোটির এসএল প্ল্যান করে যদি মার্কেট আমাদের এই বাইং লেভেল পর্যন্ত না আসে তাহলে। সো এটি হচ্ছে আমাদের পাম্প কয়েনের ফুল প্ল্যান। আর এর থেকে ভালো বেটার প্ল্যান তোমাদেরকে এই মার্কেটে আমি মনে করি না কেউ দিতে পারবে। সো অবশ্যই তার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো এটি ছিল আমাদের পাম্প কয়েনের অ্যানালাইসিস, এবং এত সুন্দর ডিটেলস অ্যানালাইসিস যদি আমি যখন শিখতেছিলাম তখন কেউ করতো তাহলে তো হয়েই গেছিল, তাহলে আমার এত কষ্ট করতে হতো না। আমি আপনাদেরকে এসে ফ্রিতে কন্টেন্ট প্রোভাইড করছি বিকজ আই এম দ্য বেস্ট। বাংলায় শেখানোর জন্য আমি বেস্ট আপনাদের। সো চলেন আমরা গিয়ে অন্য আরেকটি যে অল্ট কয়েন্স রয়েছে সেটির কথা বলি। তো সে কয়েনটি হচ্ছে এথিনা। এথিনা হচ্ছে স্টেবল কয়েন প্রোটোকল ইএনএ। এদেরও ইউএসডিটি কয়েন যেরকমের এদেরও একটা ইউএসডি রয়েছে, ইউএসডি প্যাক্ট কয়েন রয়েছে। সো বুঝতেই পারছো এটিও একটি স্টেবল কয়েন প্রোটোকল। আর কিছুদিন লাস্ট বিয়ার মার্কেট ফুল স্টেবল কয়েন প্রোটোকলেরই পাম্প প্রোটোকলের উপরেই চলেছে। সো এটি খুবই একটা অনেক ভালো প্রজেক্ট, যারা ট্রাম্পের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের সাথেও পার্টনারশিপ করা WLFI এর সাথে। তারপর তারা একটা ইউএসএ ব্যাংকের সাথেও পার্টনারশিপ করেছে। ইউএসএ ইনস্টিটিউশন কিছু ইনস্টিটিউশন আছে যাদের সাথে তাদের পার্টনারশিপ রয়েছে, এবং আপনারা প্রাইস অ্যাকশন থেকে সেটা বুঝতেই পারছেন যে মার্কেট কতটা বুলিশ এই কয়েনটির উপরে। সো চলো এখন বেশি কথা না বাড়িয়ে এই কয়েনটিরও আমরা আজকে লেভেল আইডেন্টিফাই করি, বিকজ এই দুটি কয়েন মার্কেটে কারেন্টলি অনেকটা হট রয়েছে। বিকজ যদি তোমরা দেখো এটিকেও যদি আমরা বিটিসি পেয়ারে দেখি, বিটিসি পেয়ারে দেখলে আমরা বুঝতে পারবো যে কয়েনে কোনটায় কত মুভ কত পাওয়ার রয়েছে। সো বিটিসি পেয়ারে যদি আমরা দেখি এই কয়েনটি অলরেডি দেখো বাস্ট করে গিয়েছে, বাস্ট ফুললি। যদি তোমরা এই জিনিসটি দেখো যে এখানে এত পরিমাণ রেঞ্জ বাইং ফুল বাস্ট হয়ে গিয়েছে এখান থেকে। সো খুবই ইম্পর্টেন্ট চার্ট যেটি আমি তোমাদেরকে এখন শেয়ার করতে যাচ্ছি, বিকজ এই কয়েনটি যদি ব্রেকআউট হয়ে যায়, আবারও ব্রেকআউট হয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছো মার্কেট ফুল মুড চলে আসবে যেটি পাম্প কয়েনে এসেছে অলরেডি। সো এটি এখনো আমরা আর্লি রয়েছে, বিকজ আর্লি কেন আমি বলতেছি, অলরেডি শুধু 120% পাম্প এসেছে এবং এটি কারেকশনও দিচ্ছে আমাদেরকে। সো পাম্প এই কয়েনটির ইএন এর যে একটি লেভেল থাকবে সেটি হচ্ছে আমাদের 0.1206 থেকে আমি তোমাদের জন্য মার্ক করে দিচ্ছি ক্লিয়ারলি, সো যাতে করে তোমাদেরও সুবিধা হয় আমারও সুবিধা হয়, বিকজ আমারকেও তোমাদেরকে বারবার বলতে হবে না, যার জন্য লেভেলগুলো তোমরাও ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে এবং আমিও তোমাদের জন্য আরো ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো জিনিসগুলো। বিকজ এই যে লেভেলটি রয়েছে 0.1212 এর, এই লেভেলটিতে তোমরা তোমাদের ফার্স্ট বাইং প্ল্যান করতে পারো, সেকেন্ড বাইং 0.1039 এর যে এই রেঞ্জটি রয়েছে এই রেঞ্জটিতে, এবং এই কয়েনটিতে আমি বলবো তোমরা তোমাদের থার্ড প্ল্যানটি করাও তোমাদের জন্য উত্তম থাকবে, বিকজ এই কয়েনটি থার্ড প্ল্যানও তোমরা করতে পারো, বিকজ এটি খুবই বুলিশ কয়েন আর অনেকটাই মার্কেট আপ হয়ে গিয়েছে, আপ চলে গিয়েছে। সো যেহেতু উপরে চলে গিয়েছে, অবশ্যই তোমাদেরকেও কিছুটা টাইম দিয়ে এটিকে অ্যাকুমুলেট করতে হবে যদি এটি তোমাদেরকে সেই সুযোগ খানা দেয়। সো নেক্সট যে বাইং রয়েছে থার্ড বাইং প্ল্যান হবে 0.0928। এই লেভেলটি পর্যন্ত মার্কেট আসবে কিনা এটা খুবই চিন্তার বিষয়, বিকজ এই কয়েনটি অলরেডি অনেকটা বুলিশ হয়ে গেছে। বিকজ এর পরের যে লেভেলগুলো রয়েছে সেটা হচ্ছে এই একটি লেভেল রয়েছে এখানে, যে লেভেলটি হচ্ছে আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি যে তোমরা যদি আগামীতে প্ল্যানও করো, যাতে তোমরা তোমাদের আগামীর প্ল্যানটি যদি মার্কেট এখান থেকে মুভ করে যায় আমাদের এই লেভেল দুটিতে না আসে, তাহলে আমরা এখান থেকে এই লেভেলে বাইং আমরা করব না। এই লেভেল থেকে আমরা অনেকটা বড়ই একটা কারেকশনের এক্সপেক্ট করব এই লেভেলটি থেকে, যে এই যে 0.1975 থেকে 0.02186 এর যে এই লেভেলটি রয়েছে এই লেভেলটি থেকে আমি একটি কারেকশনে আশা করব। যদি মার্কেট এখন আমাদেরকে এই লেভেল পর্যন্ত একটা পুল ব্যাক না দেয়, তাহলে এই লেভেলে যদি পুল ব্যাক দেয় আমি আশা করব তোমরা সকলেই নিজেদের বাইং প্ল্যান সাজাবে। এবং আজকে আমি তোমাদেরকে অনেকটা ডিটেলস অ্যানালাইসিস দিলাম যাতে করে তোমরাও আমার স্কিল সম্বন্ধে বোঝো যে আমার কাছে কতটা স্কিল রয়েছে, বিকজ আমি তোমাদেরকে কিছু একটা প্রোভাইড করতেছি। সো সেই প্রোভাইডটাও তোমাদেরকে বুঝেই নিতে হবে। সো এর জন্যই আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস অ্যানালাইসিস দিলাম, যেখানে এত 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 কন্টেন্ট রয়েছে, এত এত নলেজ রয়েছে, যে নলেজগুলো তোমরা তোমাদের নিজেদের ট্রেডিং কেরিয়ারে স্পট বাইং কেরিয়ারে ইউজ করে অনেক কিছু করতে পারবে। শুধু চাকরিতে কিছু হবে না ভাই, আমি নিজে বলে দিলাম আপনাদেরকে। সো আজকের মতন এখানেই, আসসালামু আলাইকুম।